আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শেয়ার করার জন্য। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বরাবরের মতো আমিও আজকে রয়েছি মোহাম্মদ আরিফুল ইসলাম, একজন সাধারণ কৃষক এবং ভিডিও ক্রিয়েটর। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে কথা বলবো আপনার ধানের জমির ধানের পাশ কাঠি বা কুশি বৃদ্ধিতে কি কি করণীয় বা কি করলে আপনার ধানের জমির পাশ কাঠি বৃদ্ধি হবে সে বিষয়ে আজকে থাকছে বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, তাই আপনারা এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনার জমির ধানের পাশ কাঠি বা কুশি বৃদ্ধিতে অনেকগুলো ধাপ বা অনেকগুলো পর্যায়ে আপনাকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। সেই ধাপগুলোর মধ্যে প্রথমতই হলো আপনার জমিতে অবশ্যই চারা রোপণের ক্ষেত্রে যদি হাইব্রিড ধান বা হাইব্রিড জাত রোপণ করেন তাহলে অবশ্যই চারার বয়স 20 থেকে 25 দিনের মধ্যেই হতে হবে, এবং যদি বীর ধান বা দেশীয় জাতের ধান রোপণ করে থাকেন তাহলে অবশ্যই চারার বয়স 30 দিনের মধ্যেই আপনারা চারা রোপণ করতে চেষ্টা করবেন। আর অবশ্যই আপনার মূল জমি প্রস্তুতের দেশ চাষের আগে প্রতি 1 বিঘা জমির জন্য টিএসপি অথবা ডিএপি সার 13 থেকে 14 কেজি হারে এবং সেই সাথে এমওপি বা পটাশ সার 10 থেকে 12 কেজি হারে প্রয়োগ করবেন। এর সঙ্গে অবশ্যই আপনারা 8 থেকে 10 কেজি জিপ সার এবং প্রতি বিঘার জন্য 2 কেজি ম্যাগনেসিয়াম বা ম্যাকসাম এবং সেই সাথে আপনারা প্রতি 1 বিঘার জন্য 1 কেজি জিঙ্ক সালফেট প্রয়োগ করবেন। এবং ধান রোপণের ক্ষেত্রে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে প্রতি গোছার দূরত্ব 15 থেকে 20 সেন্টিমিটার যাতে হয়। আপনারা চেষ্টা করবেন আপনার ধানের জমি প্রতি 10 গোছা অন্তর আপাতত একটি সারি বা একটি গোছা কম দিয়ে সারি আকার বা বেড আকারে ধান রোপণ করতে পারেন। প্রিয় দর্শক, পরবর্তীতে আপনাদের যেটি করতে হবে সেটি হলো 9 থেকে 10 দিন বয়সী ধানে আপনারা 9 থেকে 10 কেজি ইউরিয়া সার উপরে প্রয়োগ করবেন এবং 15 থেকে 20 দিনের মধ্যে আপনার জমিতে আগাছা দমন বা নিড়ানির মাধ্যমে বা আগাছানাশক স্প্রের মাধ্যমে আপনার জমি আগাছা মুক্ত করবেন এবং 20 থেকে 25 দিনের মধ্যেই পুনরায় আবার দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার 9 থেকে 10 কেজি হারে প্রয়োগ করবেন। সেই ইউরিয়ার সঙ্গে অবশ্যই আপনারা 1 কেজি হারে যে কোনো কোম্পানির সালফার, যেমন হেভিট অথবা থিওভিট অথবা কুমোলাস অথবা ফাইটোভিট, অর্থাৎ যে কোনো কোম্পানির একটি সালফার আপনারা ইউরিয়ার সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। প্রিয় দর্শক, ধানের কুশি বৃদ্ধির উপযুক্ত সময় হলো আপনার ধানের 30 থেকে 40 দিনের মধ্যেই আপনার ধানের পর্যাপ্ত কুশি দিয়ে থাকে। তাই এই দিনের মধ্যে আপনার ধানের কুশি বৃদ্ধিতে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। আর অবশ্যই আপনাদের জানতে হবে যে প্রতি গোছায় 16 থেকে 18টি কুশি হলেই সেটি হলো কার্যকরী কুশি। এই 16 থেকে 18টি কুশি হলেই আপনারা প্রতি বিঘায় পর্যাপ্ত পরিমাণে ফলন আশা করবেন। এর বেশি হওয়াও উচিত নয়, কারণ এর বেশি হলে আপনার ধানের শীষ ছোট হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে চিটির পরিমাণ বৃদ্ধি হয়। তাই অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে 16 থেকে 18টি কুশি হলেই এর মধ্যে আমাদের সীমাবদ্ধতা থাকা উচিত। আমরা চেষ্টা করব 20 থেকে 25 দিনের মধ্যে ইউরিয়ার সঙ্গে যে কোনো সালফার প্রয়োগ করা এবং পরবর্তীতে 40 থেকে 45 দিনের মধ্যে 8 থেকে 9 কেজি ইউরিয়ার সঙ্গে 5 থেকে 6 কেজি এমওপি বা পটাশ সার মিশিয়ে ছিটিয়ে প্রয়োগ করব। তাহলে আপনার ধানটির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সময় অনুযায়ী আপনার ধান পরিপূর্ণ শীষ প্রদান করবে এবং বহুগুণে ফলন বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক,
অতিরিক্ত খরচ না করে আমার এই নির্ধারিত যে সকল কথা বললাম সেগুলোর মধ্যে যদি আপনারা কন্টিনিউ করে চাষাবাদ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার জমিতে ফলন অনেক গুণে বৃদ্ধি পাবে। অযথা অতিরিক্ত খরচ থেকে বিরত থাকবেন। আর অবশ্যই আপনারা জমিতে সার প্রয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণে সার প্রয়োগ করবেন। অতিরিক্ত বা অতিমাত্রায় সার প্রয়োগে মাটির উর্বরতা নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে থাকে। তাই আমরা অবশ্যই ইউরিয়া সার সম্পর্কে এর প্রয়োগ বিধি মেনে চলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।